ফার্স্টের যে লাইনটি বা সমীকরণটি পেয়েছি সেটি হলো এটি। এরপরে আমরা এটিকে n সাফিক্স ইউ du প্লাস n সাফিক্স p dv টাকে লিখতে পারবো dn ডট ru, যেটা আমরা পূর্বের যে বেসিকের আলোচনা সেগুলো থেকে জেনেছি। এরপরে প্লাস কাপ্পা r সাফিক্স ইউ, এখানে লক্ষ্য করেন যে n সাফিক্স ইউ du n সাফিক্স p dv যদি dn হয় তাহলে r সাফিক্স ইউ du প্লাস r সাফিক্স p dv হবে আমাদের dr ডট r সাফিক্স ইউ ইকুয়ালস টু 0। এখানে আবার উভয় পক্ষে আর ইউ আছে, সেহেতু এটিকে আমরা আলাদা করে দিব dn প্লাস কাপ্পা dr ডট আর ইউ ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা এই ডট আর ইউটা উভয় যে রাশি আছে উভয় রাশির সাথে গুণ মানে ডট গুণন অবস্থায় আছে, সেহেতু আমরা এটিকে এভাবে লিখতে পারবো। এটি থেকে আমরা উপরের লাইনটি আবার ফিরে আসতে পারবো। এটিকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন একটু লক্ষ্য করেন যে আমরা ছোট হাতের ইএফজি এবং বড় হাতের ইএফজি এর মানগুলো আমরা 1 এবং 2 নংয়ে বসাচ্ছি। আমরা 1 নংয়ে বসাই ফেলছি, এখন আমরা 2 নংয়ে বসাবো। তাহলে 2 নং থেকে আমরা কি পেয়েছিলাম যে 2 নং হতে পাই পেয়েছিলাম। এখানে আমরা এফ জি বড় হাতের এফ জি এগুলোর মানগুলো বসাই দেব। ছোট হাতের এফ এর মান আমাদের ছিল এটি ছিল এবং ডিইউ ছিল, এরপরে জি এর মান ছিল এটি ডিভি মাইনাস কাপ্পা, এরপরে আমরা বড় হাতের এফ এর যে মানটা সেটি বসাই দেব আর ইউ ডট আর ভি এখানে ডিইউ প্লাস জি এর মানটি আমাদের ছিল আর সাফিক্স পি ডট আর সাফিক্স ভি। তো এখানে একটু খেয়াল রাখবেন, আমি আর সাফিক্স ইউ এবং আর সাফিক্স ভি কে মাঝে মাঝে আর ইউ আর ভি বলতেছি, এটা আপনার ধরে নেবেন। আর ইউ আর ভি বলাটা ভুল, তারপরেও আমি সময় বাঁচানোর সুবিধার্থে আমি একটু সংক্ষিপ্তভাবে আর ইউ আর ভি বলতেছি। এটা আসলে সঠিক যেভাবে বলতে হয়, সঠিকভাবে বলতে হয় সেটা হচ্ছে আর সাফিক্স ইউ আর সাফিক্স ভি। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম ইকুয়ালস টু 0। ঠিক আমরা আগের মতোই কাজ করব। এখানে আমরা মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসবো, এন সাফিক্স ভি আর ইউ du প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এন ভি ডট আর ভি ডিভি মাইনাস কাপ্পা আর সাফিক্স ইউ আর সাফিক্স ভি ডিইউ প্লাস আর সাফিক্স ভি ডট আর সাফিক্স ভি, এখানে ডিভিটা হবে ডিভি ইকুয়ালস টু 0। এখন আমরা আগের মতোই কাজ করব। এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এখানে আসবে আমাদের এন সাফিক্স ইউ আর সাফিক্স ইউ ডিইউ মাইনাস
এন সাফিক্স পি আর সাফিক্স পি ডিভি। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কাপ্পা আর সাফিক্স ইউ আর সাফিক্স পি ডিইউ প্লাস আর সাফিক্স পি আর সাফিক্স পি ডিভি ইকুয়ালস টু 0। এরপরে আমরা ঠিক আগের মতোই কাজ করব। এখানে আমাদের এখানে একটু লক্ষ্য করেন। আচ্ছা, এখানে আমরা একটু মিস্টেক করছি। এখানে আমি বলছিলাম একটা কথা, যে এখানে যে এফ এর যে মানটি আছে, এখানে দুইটি আমরা মান লিখতে পারি। সেক্ষেত্রে এটাকে প্রথমে আমরা কাজে লাগাইছি, আর দ্বিতীয়ত আমরা এটা কাজে লাগাবো, মাইনাস এন ইউ ডট আর ভি, এটাকে আমরা কাজে লাগাবো। অর্থাৎ এই 2 নম্বরে আমরা এন ইউ এবং আর ভিটাকে কাজে লাগাবো। এটাকে ভালোভাবে দেখানোর জন্য আমি সবুজ কলম ব্যবহার করতেছি। এন ইউ আর ভি এন ইউ আর ভি এখন দেখেন এখানেও আরভি আছে, এখানেও আরভি আছে। এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো। এন সাফিক্স ইউ প্লাস, আচ্ছা, এন সাফিক্স ইউ ডিইউ এন সাফিক্স ভি ডিভি, আর বাইরে আমরা লিখবো ডট আর সাফিক্স ভি। যেহেতু এখানে ডট আর সাফিক্স ভি আছে, এখানেও ডট আর সাফিক্স ভি আছে, এটাকে আমরা বাইরে লিখতে পারবো। আগের যে নিয়ম সেটা অনুযায়ী লিখতেছি, প্লাস কাপ্পা। একইভাবে এখানে দেখেন যে আর সাফিক্স ভি আছে, আর সাফিক্স ভি আছে, তাহলে আমরা এখানে লিখব আর সাফিক্স ইউ ডিইউ প্লাস আর সাফিক্স ভি ডিভি ইন্টু ডট, দুইটাতে কি আছে, ডট আর সাফিক্স ভি আছে, এটা ইকুয়ালস টু 0। আপনারা ভেক্টর চিহ্নগুলো সব শেষে দেবেন, যাতে লেখার সময় বারবার ভেক্টর চিহ্নগুলো দিতে না হয়, তাহলে সময় নষ্ট হবে। আপনারা লেখার পর যদি শেষে এই ভেক্টর চিহ্নগুলো দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে সময়টা একবারই সবগুলোতেই ভেক্টর চিহ্ন দিয়ে সময়টা বাঁচাইতে পারবেন। আগের মতোই আমরা এই এন সাফিক্স ইউ ডিইউ প্লাস এন সাফিক্স পি ডিভিটাকে আমরা ডি এন লিখতে পারবো, ডট আর ইউ প্লাস কাপ্পা, এটাকে আমরা ডি আর লিখতে পারবো, যেটা আমি আগেই বলেছি, ডট আর সাফিক্স পি। এখানে আমি ভেক্টর চিহ্নগুলো দিয়ে নিলাম। এটিকে আমি 4 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমি লিখব যে 3 ও 4 নং হতে পাই কি পাই, যে ডিএন। 4 নংয়ে আমরা 4 নং দিব না, আরেকটু কাজ করে নেব। এখানে যেহেতু আর সাফিক্স পি আছে, এটাকে আমরা একবারে আলাদা করে দিব। আগে যে 3 নংটি সেটির মতো, কাপ্পা ডিআর ডট আর সাফিক্স পি ইকুয়ালস টু 0, এটাকে আমরা 4 নম্বর দেব। তাহলে 3 এবং 4 নং থেকে আমরা পাবো ডিএন প্লাস কাপ্পা ডিআর ডট আর সাফিক্স ইউ ইকুয়ালস টু 0 এবং ডিএন প্লাস কাপ্পা ডিআর ডট আর সাফিক্স পি ইকুয়ালস টু 0। প্রথমটি হলো 3 নম্বর এবং দ্বিতীয়টি হলো 4 নং। এখন এখানে একটি বিষয় বলি, এখানে আমরা একটা সমস্যার সমাধান করেছিলাম এর আগের ক্লাসে, যে ইএফজি কোনো তলের উপর সর্বত্র শূন্য হয় তখন তলটি কোনো সমতলের অংশ হবে। তো এখানে আমরা বলেছিলাম যে যদি দুইটা ডট শূন্য হয়, তাহলে এখানে শূন্য তখন হবে যখন যে কোনো একটি শূন্য হবে। সেক্ষেত্রে এখানে আর সাফিক্স ইউ, এই যে আর সাফিক্স ইউ এবং আর সাফিক্স ভি, এখানে হলো
আমাদের স্পর্শক ভেক্টর যে আছে, এই স্পর্শক ভেক্টরের দিক হলো আমাদের r সাফিক্স ইউ এবং r সাফিক্স ভি। সেক্ষেত্রে এই r সাফিক্স ইউ এবং r সাফিক্স ভি কখনোই শূন্য হইতে পারবে না। অতএব আমাদের এই যে প্রথমটা আমরা উপপাদ্য শেষে দেখছি যে এখানে এই n সাফিক্স ইউ এবং n সাফিক্স ভিটা শূন্য হয়ে যায়। বিস্তারিত আমি বলতেছি না, যেহেতু এই সমস্যার সমাধান আমি বিস্তারিত বলেছি যে কেন এখানে n সাফিক্স ইউ এবং n সাফিক্স ভিটা শূন্য হয়ে যায়। তার মানে আমরা বুঝতেই পারলাম যে যেহেতু r সাফিক্স ইউ এবং r সাফিক্স ভি এখানে 0 হবে না, সেহেতু এখানে n সাফিক্স ইউ এবং n সাফিক্স ভিটা প্রথম অংশটা শূন্য হয়ে যাবে। এটি এখন আমরা এই যে রডরিকের যে সূত্র আছে সেটিতে কাজে লাগাবো। তাহলে এখানে আমাদের r সাফিক্স ইউ এবং এই নট ইকুয়ালস টু 0 হবে এবং r সাফিক্স ভি নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমাদের এই প্রথম অংশটি অবশ্যই 0 হয়ে যাবে। তো এই প্রথম অংশটি অবশ্যই 0 হবে। তাহলে এটা ইকুয়ালস টু 0 আর এটা ইকুয়ালস টু 0 একই কথা, আমরা একটিই লিখব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে বা dn প্লাস কাপ্পা dr ইকুয়ালস টু 0। তো এটি ছিল আমাদের সেই যে রডরিকের যে সূত্র সেটির প্রয়োজনীয় শর্তের যে প্রমাণ সেটি আমাদের হয়ে গেছে। তো সেখানে আমি আরেকটা বিষয় বলেছিলাম যে এটাও প্রমাণ করলে হবে, অথবা আপনারা নিয়ে আসতে পারবেন dn ডিভাইডেড বাই ds সমানুপাতিক dr ডিভাইডেড বাই ds। আমার এই পর্যন্ত দেখালে কি হয়ে যাবে? হ্যাঁ, যদি প্রমাণ করতে বলে তাহলে এই পর্যন্ত লিখলেই আপনাদের হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট করে দেয় যে এটি প্রমাণ করতে হবে, তখন আপনাদের এইটি নিয়ে আসতে হবে। এটি নিয়ে আসার জন্য আমরা এখানে কিছু কাজ করব, যে এখানে এই ডিএনটাকে রেখে দেব এবং এই যে কাপ্পা ডিআরটাকে এদিকে পার করাই দেবো। তাহলে প্লাস পার হইলে এদিকে মাইনাস হয়ে যাবে। এবং এরপরে আমরা কাজ করব কি, যে এখানে ডিএন উভয় পক্ষে আমরা ডিএস প্রয়োগ করে দেব, উভয় পক্ষে আমরা ডিএস প্রয়োগ করে দেব। তাহলে এই ডিএস কাটা যাবে, তাহলে আগেরটাই আসবে, ডিএস প্রয়োগ করলে এটা আসবে। ভেক্টর চিহ্নগুলো দিয়ে নিলাম। এখন আপনারা জানেন যে আমরা যদি আমরা এ সমানুপাতিক বি লিখি, তাহলে আমরা ধরতাম যে এ ইকুয়ালস টু কে বি, মানে একটা ধ্রুবক এখানে ধরতাম। অর্থাৎ আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি আমরা জানি যে কোনো একটা সমানুপাতিক যে সম্পর্ক সেটি থেকে যদি সমান চিহ্ন আমরা নিয়ে আসতে চাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আমাদের নিয়ে আসতে হয়। তো এইটি থেকে এটি লেখা যে কথা, এটি থেকে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসে একই কথা। তাহলে এইটি থেকে যদি আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসি, তাহলে এটাকে আমরা ধ্রুবক ধরে নিলাম, এটা তো ধ্রুবকই। তো এখানে আমরা লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা যদি আমরা সমানুপাতিকে আসি তাহলে ওই ধ্রুবকটি উঠে যায়। সেক্ষেত্রে এটা থেকে যে আমরা সমানুপাতিকে নিয়ে আসি, তাহলে এই ধ্রুবকটি উঠে গিয়ে সমানুপাতিক চিহ্নটা বসে যাবে, dr ডিভাইডেড বাই ds। তো এইটি দেখেন, এই যে এইটি যেটা আমরা উপপাদ্য এই যে আমরা এটি সূত্রটি প্রমাণ করতেছি, সেটির প্রথমে যে বর্ণনা ছিল সেখানে আমরা দেখেছিলাম। আপনারা এই পর্যন্ত লিখলেই আপনাদের প্রমাণ হয়ে যাবে, প্রয়োজনীয় শর্তের যে প্রমাণ সেটা হয়ে যাবে।